নমস্কার বন্ধুরা, কিছু কথা আমার জানানোর দরকার। আমার মনে হয় এগুলো জানানোর আপনাদের দরকার আছে। কারণ কল্যাণীবাসী আমরা যারা কল্যাণী মানে শুরু থেকে আছি, তাদের আজকে শেষ বয়সে এসে আমরা দাঁড়িয়েছি। আর কল্যাণীর কতগুলো নিয়ম অনিয়মের চূড়ান্ত হয়ে গেছে, সেগুলো না বলেও আর পারছি না। আমি জানি না কার কাছে এই কথাগুলো যাবে, কতটুকুনি আমার কথাগুলো শুনে লোক বুঝবে আমাদের সমস্যাগুলো, বিশেষ করে বয়স্ক লোকেদের সমস্যাগুলো। আজকে দেখুন, সব জায়গা থেকে নানান রকম প্রবলেম। এই দেশের এই আপনাদের এই পার্টি পলিটিক্সের অরাজকতার জন্য তো একটা সমস্যা হচ্ছে। তার মধ্যে এখন এই বুড়ো বয়সে আধার কার্ডের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে আধার কার্ডটা আমরা আগে যে ব্যাংকে থেকে করে সুবিধা পেয়েছি, সেইগুলো এখন আর ব্যাংকের মধ্যে নেই, সেগুলো এখন বাইরে। এবার আমাদের এখন যে অবস্থা, আমরা এখন ঘর থেকেই হেঁটে নিচে নামতে পারি না সিঁড়ি দিয়ে। তাহলে আমরা ব্যাংকে তো যেতে পারবো না, ব্যাংকে এখন হয়ও না, এগুলো সব জায়গায় বন্ধ করে দিয়েছে। একমাত্র একটাই রাস্তা আছে পোস্ট অফিসে। কিন্তু আমাদের জন্য কি সরকারের কিছু ভাবনা চিন্তা আছে? আমার তো মনে হয় না যে আমাদের জন্য কোনো ভাবনা চিন্তা আছে। আজকে আমরা অসহায় হয়ে পড়েছি বলে আমাদের সঙ্গে এতখানি মানে মানে এতখানি অনিয়ম কেন হবে? আমার এটাই বক্তব্য যে আজকে আমাদের মতো লোকেদের জন্য কেন কিছু ভাববে না সরকার? আমরা অসুস্থ মানুষ, আমরা বাড়িতে থাকি, বাড়ি থেকে বেরোতে পারি না। আজকে দুম করে বলে দিল পোস্ট অফিসে গিয়ে আধার কার্ড করতে হবে। আমরা পারবো? করে ফোনের লিঙ্ক করানো এসব কি আমরা পারি? আমরা অনেকে জানি না অনেক কিছু নিয়মকানুন। তা এগুলো আমরা কাকে বলবো? এগুলো কাকে বলার আছে? কেই বা শুনবে আমাদের কথা? কল্যাণী, আগের যে কল্যাণী, সে কল্যাণী এখন আর নেই, জঘন্য হয়ে গেছে। কোনো দিক দিয়ে কোনো ভালো একটা রাস্তা, আমাদের 11 নম্বরের একটা রাস্তা, সেই রাস্তাটা একবার ইট পড়লো, বালি পড়লো, সিমেন্ট পড়লো, যা যা পড়ে বন্ধ হয়ে থাকলো। তারপর হলোই না। তারপর আবার জোরাজুরি করে আমার ছেলেপিলে, আমাদের পাড়া সবাই বলে, যে কজন যারা বলতে পারে তারা বলেছে, বলার পরে অর্ধেক রাস্তা হয়ে থাকলো, নোটিফাইডের কোনো দায়িত্ব নেই, এটা করলো না। জলের অবস্থা তো চূড়ান্ত খারাপ। সকালবেলা 1-2 ঘন্টার বেশি জল থাকছে না, রাত্রেবেলাও তাই, 2 ঘন্টার বেশি জল থাকছে না। এটা কি কল্যাণী? আমরা কি এই কল্যাণী ভেবেই কি এখানে বাড়িঘর করেছিলাম? এই আমাদের কপালে ছিল? আমার প্রশ্ন এইগুলোই। তাহলে আমাদের জন্য কি সরকার ভাবছে? হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, বহুত কারেঙ্গা, সব সরকারকেই আমরা দেখছি। কোনো কারেঙ্গা কেউ কিছু করে না। তাহলে এখন আমরা বুড়ো বুড়িগুলোকে রাস্তা দাঁড়িয়ে চিল্লাবো? এখন কি আমাদের সেটাই করার? সেই ইয়ং ছেলেপিলে যারা আছে তাদেরকে তো একেবারে পুরো অবস্থা ঢিলে করে ছেড়ে দিয়েছে। তাদের তো না আছে রোজগার, না আছে কথা বলার কোনো ক্ষমতা। একজন এক রকম পাল্টি খাচ্ছে, একবার এই দলে যাচ্ছে, একবার ওই দলে যাচ্ছে, হনুমানদের মতন একবার এপাশে লাগাচ্ছে, একবার ওপাশে লাগাচ্ছে, এই তো করছে। সঠিক কোনো নিয়মকানুন আমাদের দেশের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি আছে? কোথাও নেই। আমি অসহ্য হয়ে আজকে এই ভিডিওটা আজকে করতে বাধ্য হলাম। আমি একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমার স্বামী অসুস্থ, বিছানায় শোয়া, তার ওটার ক্ষমতা নেই, হাঁটা না। আজকে যদি আমার ফোনের লিঙ্ক করাতে হয়, আমি আধার কার্ড করতে যেতে পারি? আমার বাড়িতে লোকজন সেরকম নেই, কে করবে আমারটা? আমার বক্তব্য হচ্ছে ব্যাংকের থেকে লোক কিংবা পোস্ট অফিসে এমন কিছু ব্যবস্থা করা হোক যাতে আমাদের মতো লোকেদের জন্য বাড়িতে এসে তারা এই জিনিসগুলো করে নেয়। দরকার হলে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে, দরকার হলে এই জিনিসগুলো তারা করে দেবে। এইটাই আমার বক্তব্য। বিনিময় যারা পয়সা নিক, তাদের যেটুকুনি পারিশ্রমিক নিশ্চয়ই তারা নিক, তাতে আমরা বলবো না যে না, দেবো না। কিন্তু আমাদের এই সুবিধাগুলো তাদের জন্য দেখতে হবে, তাদের জন্য করতে হবে। আমার এটাই বক্তব্য, এটাই আমার বলার ছিল। আর কল্যাণীবাসী সবাই যারা আমাদের মতন আছে, তারা সবাই যদি একমত হও, আমার এই ভিডিওটা যদি কারো চোখে পড়ে, তাহলে দয়া করে এটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও। আমি এটাই চাইছি, কারণ আমাদের মতো লোকেদের সত্যি আর কিছু করার নেই, একমাত্র এই ফোনটা ছাড়া। আমাদের যাওয়ারও ক্ষমতা নেই, অভিযোগ জানানোর ক্ষমতা নেই, অভিযোগ শোনেও না কেউ। কথা হচ্ছে এটাই যে অভিযোগ শোনেও নেই। নোটিফাইডেতে চরম দুরবস্থা, কোনো কিছু একটা সঠিক কিছু নেই। কেন এগুলো কেন হবে? আজকে কল্যাণী নিয়ে আমাদের কত গর্ব ছিল, সেই কল্যাণী আজকে একেবারে মাটির তলায় মিশে গেছে। এটা আমাদের অনেক বড় দুঃখ, এটা আমাদের সত্যিই অনেক বড় দুঃখ। যাই হোক, এটা আমি বললাম, এটা শেয়ার করার চেষ্টা করো, যদি কারোর চোখে পড়ে।